হিমালয়ের পাদদেশে যেখানে গঙ্গা নদী জঙ্গলের বুক চিরে বয়ে গেছে, সেখানেই লুকিয়ে আছে উত্তর ভারতের এক অসাধারণ বন্যপ্রাণের রাজ্য, রাজাজি টাইগার রিজার্ভ। আজকের ভিডিওতে জানবো কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন আর এই জঙ্গলের অনেক অজানা গল্প। সকাল 5:15 বাজে। এই হোটেল দ্বারকে সেখানে আছি আমরা। এখান থেকে এখন রাজাজি দিকে যাচ্ছি, রাজাজি ন্যাশনাল পার্ক। সকালবেলা চিলার রেঞ্জের যে গেটটা সেই অবধি পৌঁছানোর জন্য আমাদের আগে থেকে টোটো বুক করতে হয়েছিল। তবে গাড়ি বুক করেও কিন্তু এই পথটা যাওয়া যেতে পারে। টোটোতে আমাদের যাওয়া আসা মিলিয়ে 1500 টাকা মতন নেয়। যাত্রা শুরু করেছি তখন চারিদিকটা অন্ধকার। এই রাস্তা ধরে যেতে যেতেই আমরা চোখের সামনে দেখতে পেলাম যে আস্তে আস্তে আলো ফুটে উঠল। যেখানে পাহাড়ের ঢাল একটু বেশি, সেখানে উঠতে গিয়ে টোটোকে একটু ঝক্কি পোয়াতে হয়েছে। গাড়ি থাকলে আর এই সমস্যাটা হয় না। রাস্তায় আস্তে আস্তেই আমরা হাতির দর্শন পেয়েছি। এছাড়াও অনেক রকমের পাখি তো ছিলই। সকাল সকাল একটুখানি শরীর খারাপ হয়ে গেছিল, বমি হয়ে গেছিল। এখন ঠিক লাগছে তো? ঠিক আছে, জঙ্গলে গেলে এমনিতেই শরীর ঠিক হবে। কেমন লাগছে এমনিতে? ওয়েদার তো ভালো আজকে, মনে হয় বৃষ্টি হবে না। রোবটের মতন কেন করছো? রোবট। এই চিল্লা রেঞ্জে আমরা এখন ঢুকবো। এমনিতে রাস্তা এইটুকু আস্তে আস্তে হাতি দেখতে পেয়েছি, আর স্পটেড ডিয়ার ছিল, পাখিও ছিল বেশ কিছু, ব্লু হুইসলিং থ্রাশ ইত্যাদি। আর এখানে একটা ওয়েবসাইট রয়েছে, রাজাজি টাইগার রিজার্ভ .uk.gov.in। তো এখান থেকে সাফারিও বুক করা যায়। আদারওয়াইজ এখানে সাফারি বুকিং অফিস, তো এই কাউন্টার থেকেও সাফারি বুক করা পসিবল। রাজাজি টাইগার রিজার্ভে এমনি ভারতীয়দের জন্য প্রবেশ শুল্ক লেখা আছে 150, 600 বিদেশিদের জন্য, আর বয়স্ক আর বাচ্চাদের জন্য 75 টাকা। আর এটা হচ্ছে জিপসির যে এন্ট্রি টাইমিং সেটা। তো আজকে এটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, সকাল 6টায় হচ্ছে ঢোকার কথা। তো আমরা এখন 6:30 মতন বাজে। আমাদের এই পথ দিয়ে আস্তে আস্তে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে। এখন একে একে আর কি গাড়িগুলো ঢুকছে। একটা গাড়ি ঢুকে গেল। রাজাজি টাইগার রিজার্ভ আগে পরিচিত ছিল রাজাজি ন্যাশনাল পার্ক হিসেবে। 2015 সালে এটিকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। 1983 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আয়তন প্রায় 820 বর্গ কিলোমিটার। উত্তরাখণ্ডের হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন জুড়ে বিস্তৃত এই অরণ্য। এখানে মূলত শালবন, নদী, গ্রাসল্যান্ড সব মিলিয়ে এক অসাধারণ হ্যাবিটেট ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়। রাজাজি যাওয়া খুবই সহজ। ট্রেনে নিকটতম স্টেশন হরিদ্বার রেলওয়ে স্টেশন। আমরাও হরিদ্বার থেকেই এখানে এসেছি। ফ্লাইটে যদি আসেন তাহলে নিকটতম এয়ারপোর্ট জলি গ্রান্ট এয়ারপোর্ট, মানে দেরাদুন এয়ারপোর্ট। বাই রোড যদি আপনি দিল্লি থেকে আসেন তাহলে 5 থেকে 6 ঘন্টার ড্রাইভ। সবচেয়ে জনপ্রিয় গেট হচ্ছে চিলা, মোহান্ড, রানীপুর ইত্যাদি। এর মধ্যে আমরা চিলা এবং রানীপুর দুটো এরিয়াতে সকালে এবং বিকেলে সাফারি করেছিলাম। দুটো সাফারিতে আমাদের মোট খরচ পড়েছিল 9,000 টাকা। সাফারি গাড়িতে এমনিতে 6 জন বসতে পারেন, 3 জন করে। পাখিদের মধ্যে সবার আগে চোখে পড়লো এবং বলা ভালো ডেকে ডেকে আমাদের স্বাগত জানালো ক্রেস্টেড সার্পেন্ট ঈগল। সূর্যের আলো পড়ে সানবার্ডের গায়ের রংটা দূর থেকেও চকচক করছে। এই পার্পল সানবার্ড বা দুর্গা টুনটুনিকে আপনারা আপনাদের বাড়ির আশেপাশেই দেখতে পাবেন। ভীষণই কমন পাখি এটা, কিন্তু ওই যে বললাম
সঠিক সময়ে সঠিক জায়গায় যদি আলো পড়ে তাহলে ছবিটা অন্য রকমের একটা মাত্রা পায়। সানবার্ডে কালারটা ব্যাপক আসে। এই আলোর খেলা বলতে বলতেই চোখে পড়ল গাছের উপরে বসে থাকা এক ময়ূরের দিকে। পুরুষ এই ময়ূরটির গলার সামনেটা এত সুন্দর লাগছিল যে ছবি না তুলে পারাই যাবে না। ময়ূর কণ্ঠী নীলের যে একটা অপূর্ব সুন্দর মায়া আছে সেটা কিন্তু এই ছবি বা এই মুহূর্তের সাক্ষী না থাকলে বোঝা সম্ভব নয়। আমাদের এই ময়ূর বাবাজির ল্যাজটা কিন্তু অত সুন্দর নয়, তাই মনে হয় মিলন ঋতুতে সে একটু একা গাছের মাথায় একেবারে ওপরের দিকে বসেছিল। রিভার ল্যাপুইং পাখিটাকে যতই দেখতে পান না কেন আসলে কিন্তু এটা বিপদ সীমার কাছাকাছি থাকা একটি পাখি। কবে যে পৃথিবী থেকে বিদায় নেবে কেউ বলতে পারে না, তাই যখনই দেখি এর ছবি তুলে নিই। গতকাল রাতে হরিদ্বারে বেশ বৃষ্টি হয়েছে। ভোরবেলা আমরা কোনো বৃষ্টি পাইনি, কিন্তু জঙ্গলের পশু পাখিদের বরঞ্চ অনেকটা সামনে থেকে দেখতে পেয়েছি। এটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। সকালবেলার জঙ্গল মোহময়, পাখিদের উপস্থিতি এবং তাদের অ্যাক্টিভিটি বলে দিচ্ছে সে কথা। জঙ্গলে বিকেল বেলার থেকে সকালবেলার সাইটিং সবসময় একটু ভালো হয়। মার্চ এপ্রিল মাসে অর্থাৎ প্রজনন ঋতু বা তার জাস্ট আগে অর্থাৎ এই সময়টায় কিন্তু পাখিদের দেখতে যাওয়ার বা দেখার অভিজ্ঞতাটাই একদম অন্যরকম হয়ে যায়, কারণ তারা ঘর বাঁধে এবং ঘর বাঁধার আগে তাদের প্রণয় পর্ব চলে। দূর থেকে চোখে পড়ল পায়েড হর্নবিল। আপনারা জানেন এই পাখি হলো ফ্রুগিভোরাস বার্ড, অর্থাৎ ফল খেয়েই থাকে বেশিরভাগ সময়। যেহেতু আগের দিন রাতে অত বৃষ্টি হয়েছে, তাই শকুনকে দেখলাম বসে বসে একটি একটি করে তার ডানার পালকগুলো পরিষ্কার করছে। আমরা যখন জঙ্গলে ঢুকছি তখন সে একটা নির্দিষ্ট গাছের মাথায় বসেছিল। সাফারি করে যখন বেরোচ্ছি তখনও দেখলাম এই শকুনটা ওখানেই বসে আছে এবং সেভাবেই তার ডানা পরিষ্কার করে যাচ্ছে। প্রিনিং অর্থাৎ নিজের শরীর পরিষ্কার করার জন্য এতটা সময় ব্যয় করছে। ফটোগ্রাফার বা সাফারি যারা করছেন তাদের দিকে কিন্তু কোনো ভ্রুক্ষেপই নেই। একটা জঙ্গলে শুধুমাত্র কিছু পাখি বা কিছু স্তন্যপায়ী যে শুধু থাকে তা তো নয়, পুরো জঙ্গলটাই যেন একটা ক্যারেক্টার। এর প্রত্যেকটা দিকে এত সুন্দর ফুল, নতুন পাতা, পশু পাখি সব মিলিয়ে মিশিয়ে ওটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স দেয়। যারা নিয়মিত জঙ্গল ভ্রমণ করেন
তারা বুঝবেন যে জঙ্গলে যাওয়ার মজাটা কোথায়। বলা ভালো, এটাই আমার কাছে পরম তীর্থ মনে হয়। দূর থেকে দেখলাম হাতির মল পড়ে আছে জায়গায় জায়গায়, এবং হাতির এই মলের মধ্যে যে পোকা হয়েছে সেগুলো খাবার জন্য প্রচুর টিয়া পাখি এসে উপস্থিত হয়েছে। চেঞ্জেবল হক ঈগল একেবারে আমাদের সামনে এসে বসেছিল, তারও ডানা ভিজে গেছে হয়তো গতকাল রাতের বৃষ্টিতে। দূরে গাছের মাথায় বসে আছে সিনেরাস ভালচার। এখানে দূর থেকে ইজিপশিয়ান ভালচারের দেখাও পেয়েছি। এই এলাকায় বেশ অনেক শকুন কিন্তু আমরা দেখেছি। সাফারি করতে করতে জঙ্গলের ভেতরে একটি ফরেস্ট ক্যাম্প পর্যন্ত এলাম। এখানে ওয়াশরুম রয়েছে। জঙ্গলের কর্মীদের কাছে দেখলাম ছোট্ট একটি কুকুরছানা। আমি বহু বছর বাদে আবার একটি কুকুরছানাকে কোলে নিলাম, ভারী ভালো লাগলো। সত্যি বলতে সকালবেলা সব পাখিদের এত কাছ থেকে দেখতে পেয়েছি যে আমরা একেবারে আপ্লুত হয়ে গেছি। ফেরার পথে আরো বেশ কিছু টুকটাক পাখির দেখা পেলাম, তবে এখন বেলা হয়ে আসছে, পাখির অ্যাক্টিভিটি সকালবেলার মতন অত নেই। আমরা বিকেলবেলা সাফারির জন্য আমরা বেরোচ্ছি রাজাজি ন্যাশনাল পার্কে। বিকেলবেলার জন্য রানীপুর, সকালে তো চিল্লা রেঞ্জে ঘুরেছি, দারুণ ঘোরাঘুরি হয়েছে। এখন দেখি কি পাওয়া যায়। বিকেলবেলা আবার আমরা সাফারিতে বেরোলাম। এই এলাকাটা বরঞ্চ বলা যায় অনেকটা এরিয়া আমরা শহরের মধ্যে দিয়ে দিয়ে গেছি। এবারে আমরা যাব রানীপুর রেঞ্জে। বিকেলের সাফারির জন্য চলে এসেছি রানীপুর যে রেঞ্জ, সেখানে রাজাজি টাইগার রিজার্ভের। তো সকালবেলা দারুণ সাইটিং হয়েছে, এবার বিকেলবেলার জন্য ওয়েট করছি। বিকেলবেলা দেখি কি হয়, ভীষণ এক্সাইটেড। আয় তুই আয়, বল সকালবেলা বেশ ভালোই হলো বল আমাদের সাফারিটা। আমরা কোন রেঞ্জে গেছিলাম সকালবেলা? চিল্কা, চিল্কা না চিল্লা, চিল্লা যেটা ওই ওপাশটায়, সেটা অনেকটা দূর। আমাদের যেখানে হোটেল সেখান থেকে এটা বরঞ্চ একটু কাছে পড়ে। যাই হোক, এবার ইচ্ছে তো আছে অনেক কিছুই, যে অনেক কিছু দেখতে পাবো। এখানে এই রেঞ্জে লেপার্ড বেশি দেখতে পাওয়া যায়, লেপার্ড দেখার চান্সেস অনেক বেশি। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। চান্স বেশি থাকলেই তো হবে না, আমাদের তো কপালের জোরে থাকতে হবে, তাই না? টাইমিংটা এখানে লেখা আছে যে 15ই নভেম্বর থেকে 15ই ফেব্রুয়ারি হচ্ছে সকাল 6:30 থেকে 8টা সকালবেলা, আর 10:30টার সময় বেরিয়ে যাওয়া, আর বিকেলবেলার জন্য 1:30 থেকে 3টে, আর বেরোনো 5:30। এই যে ব্যাপারটা আর কি, এটা আর কি পরিষ্কার করে লেখা আছে। জঙ্গলের সৌন্দর্যের কথাই যদি বলেন, তাহলে সকালবেলার চিল্লা রেঞ্জটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি বন্য লেগেছে আমার কাছে। রানীপুরের যে রেঞ্জটা, তার পাশে অনেকটা জায়গা বেসরকারি লিজে চলে গেছে, সেটা একটু বিশ্বদৃশ্য লাগে। তবে এখানেও বেশ কিছু পাখি কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেগুলো আমরা সকালবেলা পাইনি। এর মধ্যে জঙ্গল আউলেট অন্যতম। এই এলাকায় আমরা ঘুরতে ঘুরতে অনেক জায়গায় জঙ্গল আউলেট দেখতে পেয়েছি। तू झलकता चंद्रमा, उस रोशनी में तू
ख्वाहिशों में तू ही है हरदम दिल के हर एक घाव का तू ही है मरहम রানীপুর এলাকায় মূলত লেপার্ড দেখতে মানুষ আসেন। অনেক লেপার্ড এখানে দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত কোনো লেপার্ড দেখতে পাইনি। লেপার্ড যেখানে জল খেতে আসে সেই জায়গায় নীলগাই দেখতে পেলাম। তারা এসেছিল জল খেতে এবং আমাদের দেখে খানিকটা ভয় পেয়েই যেন চলে গেল। तू गगन की छाँव में तू पवन की राह में तन्हाई में गहराई में तू धूप में परछाई में तू गीत के মাঝে মধ্যেই এখানে পথ রোধ করে দাঁড়িয়ে পড়ে ময়ূরের দল। কখনো কখনো কালিস ফেজেন্টরাও তার সঙ্গ দেয়, আর বনমোরগ মুরগি তো রয়েইছে। সকালবেলা চিলা রেঞ্জে কিন্তু এত বনমোরগ, ময়ূর বা কালিস ফেজেন্টের দেখা পাইনি। এখানে কিন্তু সেগুলো আবার রয়েছে। বলা যায় যে দুটো জোন একেবারে দুরকম, একটার সাথে অন্যটার তুলনা করা ঠিক হয়নি। রাজাজি মানে কিন্তু শুধু বাঘ নয়, এখানে আপনি অনেক রকমের পাখি এবং স্তন্যপায়ীর দেখা পাবেন। এখানে দেখতে পেলাম ময়ূরের লেক ডিসপ্লে, যেটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। ছোট করে বলি যে সেটা কি জিনিস। সেক্সুয়াল সিলেকশন হলো দুটি পুরুষের মধ্যে প্রতিযোগিতা ও লড়াই। ময়ূরীকে পাবার জন্য দুজন পুরুষের এরকম কম্পিটিশন আমি কর্বেটে দেখেছি আগে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরুষ ময়ূরগুলো লাইন দিয়ে ডিসপ্লে করছে নিজেদের সুন্দর রং এবং লেজের। ময়ূরের নাচ ও সঙ্গী নির্বাচনের এই বিশেষ ব্রিডিং বিহেভিয়ারকে লেক ডিসপ্লে বলা হয়। একটা এলাকায় পুরুষরা একত্রিত হয়ে এইভাবে ডিসপ্লে করে যাতে মিলনেচ্ছু স্ত্রী পাখিরা সেই স্থানে আসে এবং পুরুষ পাখির সাথে মিলন করতে পারে। ময়ূর পলিজিনি, অর্থাৎ একটি পুরুষ পাখি একাধিক স্ত্রী পাখির সাথে মিলিত হয়। লেকের ক্ষেত্রে আলফা পুরুষ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী, রঙিন এবং উপযুক্ত পুরুষরাই বেশিরভাগ স্ত্রী পাখির সাথে মিলন সুনিশ্চিত করলেও অনেক সময় একটু বয়সে ছোট বা দেখতে অতটা সুন্দর নয় এমন পুরুষ ময়ূররা এসেও এখানে যদি ডিসপ্লে করে তাহলে স্ত্রী জুটে যায়, মেয়েদেরও একটু সুবিধে হয়। একই জায়গায় যদি বিবাহেচ্ছু সব ছেলেরা এসে উপস্থিত হয় তাহলে বর পাবার একটু সুবিধে তো হয়ই। সাধারণত রিসোর্স মানে খাবার দাবার সারা জঙ্গলে ভালো পরিমাণে প্রসারিত ও ব্যাপ্ত থাকলে তবেই এই ধরনের লেক ডিসপ্লে দেখা যায়। কৃষ্ণসার হরিণের মধ্যেও এই লেক ডিসপ্লে দেখা যায়। রাজাজি যাওয়ার বেস্ট টাইম নভেম্বর থেকে জুন। উইকেন্ডে বা পিক সিজনে কিন্তু আগে থেকে বুকিং না করলে সিট পাওয়াটা একটু মুশকিল হয়। এই জঙ্গলটা একটু আন্ডাররেটেড, কিন্তু এক্সপিরিয়েন্স একেবারে র এবং অথেন্টিক।
মূলত হরিদ্বারের এই ব্যাপক ধর্মস্থান হবার কারণেই কিন্তু রাজাজি টাইগার রিজার্ভ একটু আন্ডাররেটেড হয়েই থেকে গেছে। অথচ এর ভূমিরূপ বা বায়োডাইভার্সিটি ভীষণই ভালো। আপনি যদি নেচার আর ওয়াইল্ড লাইফ ভালোবাসেন তাহলে রাজাজি আপনার বাকেট লিস্টে অবশ্যই থাকা উচিত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সাথে থাকুন নতুন নতুন জঙ্গল ভ্রমণের গল্পের জন্য। আজকের পর্ব কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না।